ঘুরতে বেরিয়ে আজকে আমাদের সাথে এত বড় একটা খারাপ কিছু হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি। তো হে গাইস, 11×22 কেমন আছে সবাই? আশা করি ভালো আছে সবাই। তো দুপুরবেলা রেডি হয়ে আমি আর দীপ ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঘোষপুকুর পার্কে ঘুরতে যাওয়ার জন্য। আর দীপ ভাই এদিকে গাড়ি চালাচ্ছিল আর দীপ ভাইয়ের ফোনটা আমার হাতেই ছিল, আর পিছনে যে ব্যাগটা ছিল সেই ব্যাগে ছিল আমাদের সোয়েটার। যেহেতু এখন ঠান্ডার দিন আর আস্তে আস্তে যদি রাত্রি হয়ে যায়, তাই আমরা সোয়েটার নিয়ে নিয়েছিলাম যাতে ঠান্ডা না লাগে। তারই মাঝে দীপ ভাই আমার কাছ থেকে মোবাইলটা চেয়ে নিয়ে নিল ভিডিও বানানোর জন্য। তারপরে ফোনটা পকেটে রাখার পর কিছু দূর যাওয়ার পরে দীপ ভাই বলে হঠাৎ করে আমার পকেটে তো ফোন নেই, ফোনটা কোথায় পড়লো। তারপর আমরা দাঁড়িয়ে ব্যাগ, দীপ ভাইয়ের পকেট সব জায়গায় চেক করে দেখলাম, কিন্তু মোবাইলটা আর পেলাম না। তারপর আমরা গাড়ি ঘুরিয়ে চলে যাই যেদিক দিয়ে এসেছিলাম সেই দিকে রাস্তাঘাটে খোঁজাখুঁজি করার জন্য। তারপর অনেক খোঁজাখুঁজি করার পরেও ফোনটা আমরা পেলাম না। আজকে আমি আর তোমাদের লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করতে বলবো না, পারলে ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার এই ভিডিওটা যে দেখছো সেও যদি মোবাইলটা পেয়ে থাকো, আর যদি কেউ পেয়ে থাকো তাহলে সবাই প্লিজ একটু জানিও আমাকে, কারণ বুঝতেই তো পারছো মধ্যবিত্ত পরিবারের ছেলে, একটা মোবাইল হারাই গেলে সঙ্গে সঙ্গে তো আর একটা মোবাইল কিনতে পারবে না। আর ফোনটা কিন্তু স্যামসাং এর ফোন।